20শে ডিসেম্বর যখন আমার দল ওপেনিং করব, তখন মানুষকে ডাকবো, কত মানুষের জমায়েত হবে, উপস্থিত হবে, রাজ্যের মানুষ দেখতে পাবে। আমার পছন্দ অপছন্দতে কিছু যায় আসে না এদের। এরা যেখানে মাল পাবে ডাইরেক্ট সে বলছে যে আমি প্রতি মাসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মান্থলি দিই, কাজে ওখানকার মানুষের উপরে বাস সিন্ডিকেট বুকবাজি বলছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমি মান্থলি দিই, আমার কেউ কিছু করতে পারবে না। তো সে আমাকে জাত তুলে গাল দিচ্ছে মদ খেয়ে, আমি তার গাল শুনে থাকবো? এরপরে যেদিন গাল দিবে ওই রকম মদ খেয়ে তাকে কি করে পা টলা তার বন্ধ করতে হয় আর কি করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেটা দেখবো। তো তৃণমূল কংগ্রেস যদি আমাকে পদে পদে অসম্মান করে, অযোগ্য অপদার্থদের দলের নেতৃত্বে বসিয়ে দেয় জেলায়, তো সেই দলের থেকে আমার কি দরকার? থেকে আপনি তৃণমূলে নেই এখন? একদম বলতে পারেন। যাদেরকে ওখানে নেতৃত্বে রেখেছে তাদের আন্ডারে যারা ফ্রন্টাল অর্গানাইজেশনের নেতৃত্ব দিচ্ছে জেলায় বা ব্লকে ব্লকে, তারা আমাকে চ্যালেঞ্জ করছে, তারা আমাকে দল থেকে বের করে দেওয়ার জন্য রাজ্য নেতৃত্বর কাছে আবেদন নিবেদন করছে। তা আমি তাদের খুশি করার জন্য এই দলটা থেকে নিজেই চলে আসবো। অত অসুবিধা কি? আপনি তৃণমূলের দলে এসেছিলাম নেত্রীকে দেখে, নেত্রীর প্রতি আস্থা রেখে, সেই তৃণমূলের লোকরাই তো আমাকে হারিয়েছে। এখন তৃণমূল মুক্ত থাকবো, তখন কে হারায় দেখবো। আমি একেবারেই ভূমিকা করতে রাজি নই আজ। আমার সঙ্গে একেবারে রয়েছেন আজকে সরাসরি দলের তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের বিদ্রোহী নেতা এবং বিধায়ক, তৃণমূল কংগ্রেসের যিনি এখনো রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। দাদা, বাংলা আনটে আপনাকে স্বাগত। কেমন আছেন? এই যে এত বিদ্রোহ দলের প্রতি, তারপর আপনি কেমন আছেন? না, আমি কারো বিরুদ্ধে বিদ্রোহের প্রশ্ন নেই। আমি আমার নিজের সম্মান, নিজের মর্যাদা, নিজের যে জেলায় বাস করি সেই জেলাতে আমার সম্মান হানি করার কোনো কেউ চেষ্টা করলে আমি সেটা প্রতিবাদ করে এসছি। দীর্ঘদিন 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, 77 সালে ক্ষমতায় এসেছিল। 82 সাল থেকে আমরা সক্রিয় রাজনীতিতে যখন ছিলাম, তখন থেকে 2012 সালের 16ই নভেম্বর পর্যন্ত 30 বছর কংগ্রেসের দলে ছিলাম। কোনো লোভ লালসা আমাকে গ্রাস করতে পারেনি। আমি সিপিএমের অন্যায়গুলোই, শাসক দলের অন্যায়, দুর্নীতি বা থানায় থানায় এলসিএস আর ওসিদের যে 34 বছরের অপশাসনকে আপনি সরাতে আপনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। তৃণমূলে ওর জন্য সরাতে আসবো কেন? ভুল বুঝতে হবে। আমি কিন্তু বিরোধী দলে থেকে শাসক দলের ভুল ভ্রান্তি, অন্যায়, মানুষের উপরে কোনো জায়গায় অন্যায় করলে তার প্রতিবাদ করেছি। 82 সাল থেকে 2012 সালের 16ই নভেম্বর। তখন 2011 সালে আমি কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হই। তার আগে আমি জেলা পরিষদে নির্বাচিত হই, আরো অনেক জায়গায়। আপনি বললেন যে মান সম্মান নিয়ে যেখানে আমার থাকবে, তো তার মানে এখন কি বলা যায় যে দলের প্রতি আপনি তৃণমূল কংগ্রেসের প্রতি অভিমান এবং মন থেকে আপনি তাহলে এখন তৃণমূল কংগ্রেসে নেই একেবারেই? মন থেকে এখনো আছি, কিন্তু তৃণমূল কংগ্রেস যদি আমার কাগজে কলমে রয়েছেন, কাগজে কলমে আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যদি আমাকে পদে পদে অসম্মান করে, অযোগ্য অপদার্থদের দলের নেতৃত্বে বসিয়ে দেয় জেলায়, আর আমাদের মতো লোকের কোনো কথা গুরুত্ব না দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি মহাশয়কে বলার পরেও গত 2 বছর ধরে দুটো ব্লক সভাপতি আমি চেঞ্জ করতে পারিনি, পরিবর্তন করতে পারিনি। তো সেই দলের থেকে আমার কি দরকার? আমার আমার নিজের আত্মমর্যাদা আগে, তারপরে তো আমি মানে মন থেকে আপনি তৃণমূলে নেই এখন? একদম বলতে পারেন। মন থেকে নেই। এই যে দলের প্রতি এত বিদ্রোহ ঘোষণা করছেন, দলের এতদিনও দেখা গিয়েছে যে শৃঙ্খলা কমিটি আপনাকে বারবার করে হুঁশিয়ারি দিয়েছে বা শোকজ করেছে, কিন্তু এই যে অপূর্ব সরকারের সম্বন্ধে আপনি জবে থেকে বলতে শুরু করলেন, দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শুরু করলেন, তারপর দেখা যাচ্ছে কিন্তু দল আপনাকে জাস্ট পাত্তা দিচ্ছে না একেবারেই। আমি পাত্তা পাওয়ার জন্য কথা বলি না, আমি কোনো কিছু পাওয়ার জন্য লালায়িত নই।
আমার কথার গুরুত্ব নেই বলেই তো আমি এটা এই জায়গাতে থাকতে চাইছি না। মানে দল আপনাকে এই এত কিছু করার পরেও কিছু বলছে না, মানে ইগনোর করছে দল? হ্যাঁ, তো করতেই পারে, উনি যেমন ইগনোর করতে পারে, আমি আমার নিজস্ব সিদ্ধান্ত আমি ঠিক সময় আসলে নেব। না সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি তৃণমূল কংগ্রেস একটা পরিবার, আপনারাই বলতেন, তো সেই পরিবারের বিরুদ্ধেই আপনি, নিজের পরিবারের বিরুদ্ধেই আপনি বিদ্রোহ ঘোষণা করছেন বারবার, একাধিকবার। বিদ্রোহের কোনো প্রশ্ন নেই, আমি ন্যায় কথা বলার লোক, আমি পলিটিক্স করে খাই না। পলিটিক্সটা করি সাধারণ মানুষের বিপদে আপদে তাদের সঙ্গে সঙ্গ দিব, তাদের উপরে কোনো জুলুম হলে, শাসকের কোনো রক্তচক্ষু দেখালে তার প্রতিবাদ করব, সে এর জন্য দল করি। কাজে আমি বিদ্রোহ দেখিয়ে আমাকে কোনো কিছু বিরাট কিছু করে দিবে সে জন্য আমি বিদ্রোহ এসব ধারধারি না। আমার কথা হচ্ছে আমি পলিটিক্স করি, সেই পলিটিক্স করব যতদিন শরীর পারমিট করবে করব, কিন্তু এই না যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেতৃত্ব, তার কাছে অনুরোধ করেও কাজ হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড, সে দলের সাধারণ সম্পাদক, তার কাছে বলেও কোনো কাজ হয় না। আর কোথায় কিভাবে বলতে হবে? এখানকার মুখপাত্ররা আমার জন্য প্রতিনিয়ত দেখি রিয়াকশন দেয়, বলে উনি অভ্যন্তরে বললে ভালো ভালো করতেন। কোথায় অভ্যন্তর আছে আমার তার জানা নাই। এদের দলের সুড়ঙ্গ কোথায় আছে আমি তো সেই সুড়ঙ্গ রূপটাই চিনি না, তো আমি আর কি করব? এই যে দলের তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরুদ্ধে বিশাল মিছিল করলো সম্প্রতি, আপনি দলের একজন সিটিং এমএলএ, আপনি যোগ দিয়েছিলেন মিছিলে? না, মিছিলে কিসের জন্য যোগ দেবো? আমার জেলাতে আমাদের সাধারণ সম্পাদক। মানে তাহলে আপনি কি চাইছেন এসআইআর হোক? এসআইআর তো হচ্ছে, এই মিছিল করে কি এসআইআর আটকাতে পেরেছে? ইলেকশন কমিশনের এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। ভারতবর্ষের ইলেকটোরাল, তৃণমূল কংগ্রেস তো বলছে একটাও যদি বৈধ নাম বাদ যায় সেক্ষেত্রে আন্দোলন হবে, দিল্লিতে যাবে আন্দোলন। আমিও বলছি বৈধ নাম বাদ গেলে তো নিশ্চয়ই তার বিরুদ্ধে লড়ব। বৈধ নাম বাদ যাবে তবে তো, না গিয়ে তো আর দিল্লি যেয়ে কিছু বসে থাকার দরকার নাই। এমপিরা যারা আছে তারা তো এমনি দিল্লি যায়, তো যদি নাম বাদ না যায়, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি বলার কি আছে? এরা তো অনেক দিন থেকে বলছিল এসআইআর হতেই দেবো না, তা এসআইআর চালু হলো কেন? এসআইআরটা চালু হলো কেন? এসআইআরটা ইলেকশন কমিশন 12টা রাজ্যে চালু করেছে, এখানেও চালু করেছে। তাহলে সেই এসআইআর নিয়ে আমার এত কথা বলার কি আছে? আমি যে জেলায় বসবাস করি, এসআইআরে আমাদের দলের বা আমাদের মানুষের, মুর্শিদাবাদের 59,62,000 ভোটারের কিচ্ছু যায় আসবে না। যারা জেনুইন ভোটার, যারা ভারতীয় নাগরিক আমরা, তাদের নাম অটোমেটিকলি আবার নাম চলে আসবে। এখানে লম্পঝম্প করার কি আছে? কি কারণে লম্পঝম্প করতে হবে? আচ্ছা, আগেও বলেছেন বারবার যে হচ্ছে আপনি নাকি নতুন দল করছেন, দরকার পড়লে আপনি তৃণমূল, কারণ আপনি যেভাবে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন, আপনি যে টিকিট পাবেন না, মানে এটা বোধহয় দলের অন্দরে একেবারে ঠিক হয়ে গিয়েছে। ওসব আপনি যে ঠিক করেছে তার কাছে সব প্রশ্ন করুন, আমি এসব ব্যাপারে কোনো উত্তর দেব না। দল কি ঠিক করে রেখেছে আপনাকে না, বলেছে? আপনার কি মনে হয় যে আপনি দলের বিরুদ্ধে এত বিদ্রোহ ঘোষণা করছেন তারপরেও আপনাকে দল টিকিট দেবে? বললাম তো, এ নিয়ে আমি কোনো প্রশ্নের উত্তর আপনাকে দেব না। দল দেবে কি দেবে না, আমি নেব কি নেব না, সেটা এখনই বলার সময় আসেনি। দল যখন দেবে না তখন আমি কি বলবো সেটা সময় কথা বলবে। টিকিট কি কারো ঘোষণা হয়েছে? একটা টিকিট ঘোষণা করে দিয়েছে আমাদের অনুব্রত বাবু, সাঁইতিয়ার ঘর করে দিয়েছে, দিদির আদরের কেষ্ট করে দিয়েছে, তার সেরকম হিম্মত আছে তাই সে ঘোষণা করে দিয়েছে। বাকি তো 293টা তো ঘোষণা হয়নি। কাজেই কে দিবে কি দেবে না, ওনাদের যেমন দেবে কি দেবে না এটা বলার অধিকার রয়েছে বা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে, আমি নেব কি নেব না সেটাও তো আমার অধিকারের মধ্যে পড়ে। আচ্ছা, কিন্তু এখান থেকে তৃণমূল থেকে যেটা বলা হচ্ছে, তৃণমূলের অন্দরের খবর যে আপনি টিকিট পাবেন না আগামী বিধানসভা ভোটে, সেই জন্যই আপনি আগাম বুঝে গিয়েছেন এই ব্যাপারটা, সেইটা বুঝেই আপনি এই বিদ্রোহ করছেন।
বললাম তো আপনাকে এইসব ফালতু কথার কোনো উত্তর আমি দেব না। আপনাকে দলের কোন মাতব্বর বলেছে সেই মাতব্বরকে এইসব প্রশ্ন করুন, আমি এসব ফালতু প্রশ্ন কোনো উত্তর দেব না। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় বলে এখানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ান অ্যান্ড অনলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বা তাকে দেখেই ভোট হয়। সেখানে আপনি কোন কারিশমায়, আপনি আগেও বলেছেন যে আমি নির্দল লড়বো, আমি দল করবো, তো কোন কারিশমায় আপনি ভাবছেন যে আপনি নিজে দল গড়ে জিততে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কারিশমায় যদি 294টাই হতো তাহলে 77টা বাইরে গেল কেন? এই প্রশ্নের উত্তর দেন আপনি আগে আমাকে। আপনার প্রশ্নটাই আপনাকে আমি ঘুরিয়ে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই যখন 294টা হওয়া বা 42টা হওয়া, তাহলে 12টা বাইরে গেল কেন, আর একটা 13টা বাইরে গেল কেন? ঈশা খান কেন মালদায় জিতলো, আর একটা ওই খগেন মুর্মু কেন জিতলো? সেইখানে তো প্রতীকলি লড়াই করেছিল অনেক বাহাদুররা, অনেক ওয়েটফুল লোকরা, তাহলে সেগুলো জিতেনি কেন? আর 77টা বাইরে গিয়েছিল কেন? আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? আপনার পেলাম, বাট কিন্তু আপনি কোন কারিশমা দেখাবেন মুর্শিদাবাদে? আমার কারিশমা দেখাবো কি দেখাবো না সময় কথা বলবে তো। মানুষ যদি আমার সঙ্গে থাকে আমি দেখাবো, মানুষ যদি আমার সঙ্গে না থাকে, যিনার সঙ্গে আছে তিনি দেখাবেন, তো অসুবিধা কি আছে আমার? আমি হারলে আপনার কি কোনো অসুবিধা আছে? আপনি বলুন। একজন সিটিং এমএলএ, আপনি যদি জেতেন আমি সিটিং সেটাই এমএলএ থাকবো কি থাকবো না সেটা তো আপনাদের বলাতে যায় আসে না। সেই এলাকা, যে এলাকায় আমি ভোটে লড়বো, 70 রেজিনগর, সেই রেজিনগরের মানুষ কাকে ভোট দিবে তখন গণনা কেন্দ্রের পরে এসব প্রশ্ন আপনি করবেন আমাকে, আগে থেকে কেন করবেন? আপনি রেজিনগর থেকে যদি দাঁড়ান, রেজিনগরে মুসলিম ভোট প্রায় বোধহয় 60%, তাই তো? 68%। 68%। তো সেখান থেকে মানে আপনিও যেহেতু মুসলিম কমিউনিটি থেকে বিলং করেন, আপনি কি সেই ভোটটা ধরেই এগোতে চাইছেন আগামী দিনে? বললাম তো কোন ভোট ধরে আগাতে চাইছি, সবাই তো সব কিছু ধরে আগাচ্ছে। শুভেন্দুবাবু যেখানে 90% হিন্দু কমিউনিটির ভোটার আছে, সেখানে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করো, আমাদের মোদিজির পদ্ম ফুল গ্রহণ করো বলছে। তেমনি আমিও আমার জায়গায় বলবো, আমার কথা শুনবে কি শুনবে না, আমাকে ভোট না দিয়ে অন্য কাউকে দেবে কিনা সেটা তো আগাম আপনি গণৎকার না, আমিও গণৎকার না, ওটা তো ভোটের ময়দানে হবে, রেজাল্টের দিনে এসব প্রশ্ন আসবে। এত আগাম করে আপনি এসব প্রশ্ন কেন করছেন? আমার যেখানে সম্মানহানি হচ্ছে, আমাকে যেখানে পদে পদে অসম্মান হচ্ছে, যাদেরকে ওখানে নেতৃত্বে রেখেছে তাদের আন্ডারে যারা ফ্রন্টাল অর্গানাইজেশনের নেতৃত্ব দিচ্ছে জেলায় বা ব্লকে ব্লকে, তারা আমাকে চ্যালেঞ্জ করছে, তারা আমাকে দল থেকে বের করে দেওয়ার জন্য রাজ্য নেতৃত্বর কাছে আবেদন নিবেদন করছে। তা আমি তাদের খুশি করার জন্য এই দলটা থেকে নিজেই চলে আসবো, অত অসুবিধা কি আপনার? আচ্ছা, আমাকে একটা কথা বলুন যে এখানে তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র রয়েছে তারাও সবসময় একটাই কথা বলেন যে, আপনিও যেটা প্রথমেই বললেন অভ্যন্তরে বলুন, কেন বাইরে বলছেন, সেটা তো আছেই। এবং আমরা যখন তাদেরকে প্রশ্ন করছি তাদের একটাই কথা, যে হুমায়ুন কবির তো আগেও এরকম করেছেন, ওনার তো এই রেকর্ড রয়েছে এবং উনি হেরেওছেন, তাহলে উনি কিভাবে জেতার জন্য বা এত বিদ্রোহী বা কেন করছেন? হারানো হয়েছে, তৃণমূলের দলে এসেছিলাম নেত্রীকে দেখে, নেত্রীর প্রতি আস্থা রেখে, সেই তৃণমূলের লোকরাই তো আমাকে হারিয়েছে। তা এখন তৃণমূল মুক্ত থাকবো, তখন কে হারায় দেখবো। তৃণমূলে থেকে তৃণমূলকে হারাবে আগামী দিনের, ওয়েট করেন না, কোনো চিন্তা নাই। যারা তৃণমূল জিন্দাবাদ বলছে, যারা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে, যারা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলছে, তারাই কত পার্সেন্ট মানুষ অন্য জায়গায় ভোট দেয়, শুধু সময়ের অপেক্ষা। থামুন না, অসুবিধা কি? আচ্ছা, আপনি এক্ষুনি বললেন যে নেত্রীকে দেখে এসছি, তাহলে এখন কি নেত্রীর প্রতি আস্থা আর নেই? নেত্রীর আমার প্রয়োজন নেই। নেত্রীর যদি প্রয়োজন থাকতো তাহলে নেত্রীকে একাধিকবার বলার পরে আমাকে সকোজ খেতে হয়েছে, দুবার ওয়ার্নিং নোটিশ খেতে হয়েছে, তারপরেও আমার সামান্য আমার যে বিধানসভা, সেই বিধানসভায় 2জন ব্লক সভাপতির পরিবর্তন চেয়েছিলাম,
তাদের আবার প্রমোশন হয়েছে, জেলার জেনারেল সেক্রেটারি করা হয়েছে। আমি যে নাম চেয়েছিলাম আজ পর্যন্ত সেটা ঘোষণা হয়নি। কাজেই আমার আর দরকার নেই, আমি স্পষ্ট বলছি যে আমার আর দরকার নেই। মানে আমি নেত্রীকে দরকার নেই আর। নেত্রীর কথা বলতে যাবো কেন? আমি যাদের করতে চেয়েছিলাম তাদের যখন করেনি, তাহলে এবার তাদের সিদ্ধান্ত তারা নেবে। আমি কেন নেত্রীকে আগবাড়ি, নেত্রীকে দরকার নেই কেন বলতে যাবো? আপনি কেন এইসব উল্টো পাল্টা কথাবার্তা বলছেন? আচ্ছা, আমার কথা যদি কেউ না শোনে, আমি তার কথা কেন শুনবো? আমি কি তার কর্মচারী আছে নাকি? কিন্তু বলা তো হয় যে বিরোধীরা তো সবসময় বলে তৃণমূলে একটাই পদ, বাকি সব কর্মচারী। সে কে আপনি বলে? তো তাদেরকে সেক্ষেত্রে কর্মচারী। পাগল ছাগল কি বললো তাতে আমার কি যায় আসে? বিরোধীদের কি আছে? যারা বিরোধী তারা এত বছর শাসন করার পর একটা বিধানসভায় সদস্য নাই, একটা লোকসভায় সদস্য নাই, একটা এত বাহাদুর বাহাদুর সব ইয়ং জেনারেশনকে লোকসভায় ভোটে লড়ালো, তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে? কজনের সিকিউরিটি আটকাতে পেরেছে? ওই সুজনবাবু সহ একজন সিকিউরিটি রক্ষা করেছে, বাকি তো সব সিকিউরিটি ফরফিট হয়েছে। তাদের কথার জবাব দিতে হবে আমাকে। আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট লড়ে আমার সিকিউরিটি রক্ষা করতে জানি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও বারবার করে, আপনি যখন এরকম নিজের দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন, তখন সুকান্ত মজুমদার বারবার বলেছে যে উনি তো এরকম করেই, ক্ষমতা থাকলে দলের বাইরে বেরিয়ে করুক, আরে দলে থেকে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা সুকান্ত করে কি হবে? মজুমদার নিজের চরকায় তেল দিতে বলুন। সুকান্ত মজুমদার কি বলছে তা আমার কাছে কি জানা। সুকান্ত মজুমদারের সে একটা প্রফেসর, শিক্ষিত মানুষ, ভদ্রলোক মানুষ, সেটা জানি। রাজনীতি ওর কত বয়স? এই 2019 সালে প্রথম লোকসভায় এসে তারপরে 2024 সালে জিতে মন্ত্রী হয়েছে। তো তার কথার কি আমার কাছে মূল্য আছে? ও কি বললো? ও বেরিয়ে যেতে বললে আমি বেরিয়ে যাবো? ও যদি গঙ্গায় ঝাঁপ দিতে বললে আমি ঝাঁপ দেবো? তা আমি ওকে বলছি যে তুমি সুকান্ত মজুমদার, তুমি এমপি পদ, মন্ত্রী পদটা ছেড়ে তুমি গোটা রাজ্যে ঘুরে বেড়াও, দেখি তোমার কত পরিচিতি হয়েছে। ওসব বেকার কথাবার্তা আমাকে বলবেন না, ঘাটাবেন যে না। আপনি বলেছেন যে অধীর চৌধুরীর সাথে জোট করব, তো অধীর চৌধুরীর সাথে কি কথা হয়েছে? ওসব কোনো কথার আমার কাছে জবাব নাই। আমার সাথে কার কথা হচ্ছে, কার সাথে আমি জোট করব না করব, সময় কথা বলবে। কিন্তু এখানকার কংগ্রেস নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তো বলছে হুমায়ুন কবিরকে আমাদের দরকার নেই। আমি কি তাকে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছি? হুমায়ুন কবির কি প্রদেশ সভাপতি বা নেতৃত্ব বা কাউকে অ্যাপ্লিকেশন করেছে যে ভাই তোমরা আমাকে দলে নাও? বলেছে কি? কাজে আগ বাড়িয়ে গায়ে মানে না আপনি মোড়ল, যাদের একটা কোনো কিছু নাই, যারা তৃণমূলের লোকজন যখন ডান্ডালি বেড়ায়, যারা ঘরের ভিতরে ভালো করে লক করে দিয়ে ঘরে ঘুমায়, তাদের সাথে আমাকে দল করতে হবে? সনাতন ধর্মাবলম্বী মানুষ, তাদের সম্পূর্ণ অধিকার আছে মন্দির করা, মহাদেব মন্দির করা, জগন্নাথ মন্দির করা, সাগর মেলা করা, দুর্গা পুজো করা, কালী পুজো করা, সব কিছু করার অধিকার তাদের আছে। ভারতবর্ষের সংবিধান সেটা তাদের দিয়েছে, তারা করবে। এটাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, এবং ও নিয়ে আমার কোনো বক্তব্য নেই। না, তৃণমূল কংগ্রেস সবসময় যেটা একটা দাবি করে যে মুসলিম ভোটটা তাদের পকেটে বোধহয় রয়েছে, তার জন্য কি হিন্দু ভোট পকেটস্থ করার জন্যই কি এই আমি এসব ব্যাখ্যা করব না, আমার ব্যাখ্যা করার মতন কোনো মানসিকতা নেই। যারা তাদের আত্মবিশ্বাস নিয়ে এসব বলছে তারা বলতে দিন না, কোনো অসুবিধা। আমি কেন এসবের কথা এতে যাব? সে তারা যা খুশি তাই করতে পারে। এর আগে তো জগন্নাথ মন্দির দিদি করেছে, তারপরে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠিয়ে মুসলিমদের জাত মেরে দেওয়ারও চেষ্টা করেছে। কারণ প্রসাদ কোনো মুসলিম ইসলাম গ্রহণ করে না, ওটা মুসলিম সমাজের মানুষের কাছে কোরআন হাদিসে কোনো পুজো করা জিনিস হারাম হিসাবে গণ্য হয়। তো সেটাও তো মমতা ব্যানার্জি মুসলমানদের বাড়িতে বাড়িতে এমআর ডিলারদের মাধ্যমে প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো সেটা কার কি যায় এসছে? তো উনি ওনার মতো করে করতেই পারেন। হ্যাঁ, সেখানে মুসলিমদের জন্য তো কোনো ঘোষণা নেই। আরে বাবা, মুসলিমদের কি, তো মুসলিমদের জন্য তো আছে, ফেয়াদ হাকিম আছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে, ওই গোলাম রব্বানি আছে, আরো আছে 2-4 জন। তাদেরকে জিজ্ঞেস করুন না, আমাকে কেন জিজ্ঞেস করছে?
মুসলিমদের তাদের সহকারী হিসাবে, ক্যাবিনেটের সদস্য হিসাবে যারা আছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন, ফিয়াদ হাকিমকে জিজ্ঞেস করুন যে ভাইয়া তোমাদের জন্য কিছু করছে না, শুধু তোমাদেরকে চেয়ারে বসিয়ে রেখেছে, এসব সব মন্দির ফন্দির হচ্ছে, তা তোমাদের কিছু করে নাও। যেমন তুহা সাহেব বলেছিল যে জগন্নাথ মন্দির যেখানে হয়েছে সেখানে একটা মসজিদ করে দেন। তোহা সাহেব পীরজাদা মানুষ, সম্মানীয় মানুষ, কিন্তু ওনার ওই কথা বলা মুসলিম সমাজের কথা না। ওটা মুসলিম সমাজ, কোনো অমুসলিমের টাকায় মসজিদ হয় না। কোনো অমুসলিম অন্যভাবে মুসলিম সম্প্রদায়কে হেল্প করতে পারে, সে গ্রহণ করবে, সেটা কোনো বাধা নেই। কিন্তু কোনো অমুসলিম মসজিদ বানিয়ে দেবে, তার সুদের টাকা না অন্য কিছু টাকা, সেই টাকাতে যদি কোনো মুসলমান নামাজ পড়ে তার নামাজটাও উপরওয়ালা গ্রহণ করবে না। কাজেই উনি বলে দিলেন, করে দিছে। তো উনি বলেছেন করবে কি করবে না তাদের ব্যাপার, আমাকে হাজার বললেও সেই মসজিদে গিয়ে নামাজ পড়বো না, ওই পাশে একটা ফাঁকা জায়গায় পড়বো একটা তিরপল পেড়ে দিয়ে, কিন্তু ওই মসজিদে পড়বো। এত রাগ, এত অভিমান কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? দেখুন, আমার রাজ্য নেতৃত্বর বিষয়ে কোনো কিছু বলার নেই, কিন্তু রাজ্য নেতৃত্বর মদতে বা তারা যেসব জেলার নেতা ঘোষণা করেছে, গতকালই ঘোষণা হয়েছে না গতকালকে তো ওবিসির হয়েছে, কিন্তু গত কয়েক মাস আগেই জেলার নতুন করে মাদারের সভাপতি রিনুয়াল হয়েছে, যুব সভাপতি নতুন হয়েছে, আইন টিটুর সভাপতি নতুন হয়েছে, মহিলা সভাপতি যে ছিল তাকে আবার রিনিউ হয়েছে। তো যে সুবোধ দাস, সে দীর্ঘদিন তৃণমূল করত, দীর্ঘদিন, এবং সে সুবোধ দাস সত্যিই একটা নিরীহ এবং ভালো মানুষ, সংগঠক। তৃণমূল পার্টি অফিসটা জেলার সেই আগলাতো, তাকে সরকারি যে কোনো ইলেকশন কমিশনের যে ইলেকশন ওসি আছে জেলায়, তারা যে কোনো পার্টির ইনফরমেশন বা তাদের দলের সরকারিভাবে কোনো ইনফরমেশন তাকে দিত, সে পার্টিকে জানাতো, জেনে করতো। সে তাকে সরিয়ে দেওয়া হলো, জানা হলো কাকে, নীলিমেশ বিশ্বাস। সে রাজ্যের যিনি, হিন্দু। হ্যাঁ, তিনি নীলিমেশ বিশ্বাস মানে হিন্দু। তিনি গড়াইমারি, ডোমকলের গড়াইমারি বলে জায়গা, সেখানে জন্মেছেন, সেখানকার স্থায়ী বাসিন্দা। অনেক বছর হলো সিপিএমের শেখর শাহ যে ডিস্ট্রিক্টের মেন নেতা, তার ছত্রছায়ায় তিনি রাজনীতি করতেন। নীলিমেশ বিশ্বাসকে কি আপনি পছন্দ করছেন না? আমার পছন্দ অপছন্দতে কিছু যায় আসে না এদের। এরা যেখানে মাল পাবে ডাইরেক্ট সে বলছে যে আমি প্রতি মাসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মান্থলি দিই, কাজে ওখানকার মানুষের উপরে বাস সিন্ডিকেট, ওই ছোট গাড়ির সিন্ডিকেট, হোটেল মালিক, রাজলক্ষ্মী বলে একটা হোটেল মালিককে বহরমপুর থানাকে দিয়ে চমকিয়ে ধুমকিয়ে, থানার কোনো দোষ নেই, থানা কিন্তু জানে না যে ওর সাথে 11 লাখ টাকা নিয়ে নিয়েছে রাজলক্ষ্মী, খোকন দাস তার মালিক, তার কাছ থেকে 11 লাখ নিয়ে নিচ্ছে। তারপরে প্রতিদিন টোটোওয়ালাদের সাথে টাকা নিচ্ছে, ওখানে যত সব টাকা তুলে কলকাতায় পাঠাচ্ছে। ওই তো বলছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পাঠায়, বুকবাজি বলছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমি মান্থলি দিই, আমার কেউ কিছু করতে পারবে না। তো এই ধরনের পাক্কা চোর তাদেরকে যদি নেতৃত্বে বসায়, তাদের সাথে হুমায়ুন কবির আর দলটা করতে পারছে না। বোঝা গেল? আপনি এর নীলিমেশের বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করবেন? হ্যাঁ, নীলিমেশের বিরুদ্ধে কি আপনি আপনার ওখানে কমিউনিটিতে করবেন? তো সে আমাকে জাত তুলে গাল দিচ্ছে মদ খেয়ে, আমি তার গাল শুনে থাকবো? মোকাবেলা তো নিশ্চয়ই করব। এরপরে যেদিন গাল দিবে ওই রকম মদ খেয়ে, তাকে কি করে পা টলা তার বন্ধ করতে হয় আর কি করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেটা দেখবো তো 100 বার। কিন্তু এই নীলিমেশের কি আগে আপনার সঙ্গে কোনো শত্রুতা ছিল? কোনো ব্যাপারে চিন্তামই না। হঠাৎ এসে কেন আপনার এরা, আরে কেন বলছে তার ও জানে। ও 11ই আগস্টে জেলা মানে আইন টিউটুর সভাপতি হিসেবে ডাক পেয়েছিল ক্যামাকি স্ট্রিটে, সেখানে যা আলোচনা হয়েছে গোপন থাকার কথা,
সে ওখানে মদ খেয়ে বহরমপুর বাস স্ট্যান্ডে বলে বেড়াচ্ছে যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আমাকে চূড়ান্ত অপমান করেছে, আমি নাকি ক্ষমা চেয়ে পার পেয়েছি। এইসব কথাবার্তা আমাকে বলা মানে আমার তো মান সম্মান মাথা হেট হয়ে যাচ্ছে। আমি তাদের সাথে কেন দল করব? কি কারণে দল করতে যাব? দল তার বিরুদ্ধে শাস্তি দেখ, তাকে সরাক পদ থেকে, তারপরে ভাববো। আর তা না হলে তাদের বিরুদ্ধে জিহাদ চালু হবে আমার আগামী দিনে। মুর্শিদাবাদের মানুষ কোন দিকে থাকে, কাকে ভোট দেয়, এইসব নেতাদের কতটা গ্রহণযোগ্যতা মুর্শিদাবাদ জেলায় আছে, শুধু তোলাবাজি করার। সে ওপেন বলছে যে আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মান্থলি দিতে হয়, কাজেই লোককে জুলুম করছে, টোটো চালকদের জুলুম, ড্রাইভারদের, বাস ড্রাইভ মালিকদের কাছে টাকা তুলছে। আরও যারা লেবার, যারা ওয়াগানে মাল যায়, যে সমস্ত মাল সিমেন্ট বলুন অন্যান্য মাল বলুন, মাল যারা খালি করে সে লেবারদের কাছেও টাকা তোলে। সেই জন্যই তৃণমূলের বিরুদ্ধে আপনি আর তৃণমূলে থাকতে চাইছেন। এইসব কেন আমি দুর্নীতির দায় নিতে যাব? পাপের বোঝা কেন আমি বহন করতে যাব? একদমই। আপনি একটু আগেই বললেন যে আপনি মানে তৃণমূল কংগ্রেস ভবন যে রয়েছে আপনার জেলায়, সেখানে আপনি লোক নিয়ে- হ্যাঁ, টেক্সটাইল মোড় আছে, টেক্সটাইল মোড়ে আশা করছি 20শে ডিসেম্বর যখন আমার দল ওপেনিং করব, তখন মানুষকে ডাকবো, কত মানুষের জমায়েত হবে, উপস্থিত হবে, রাজ্যের মানুষ দেখতে পাবে যে আমি অন্যায় করি না, অন্যায়ের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করছি। যারা অন্যায় করবে তাদের, সে যে দলেরই নেতা হোক, যদি অধীর চৌধুরী করে তাও বিরোধিতা করব, যদি সিপিএম এর কিছু নাই তাও, তারা যদি কোনো অন্যায় করে সেটারও বিরোধিতা করব, আবার অন্য কেউ করলেও করব। এই যারা নিলিমেশ বা তাদের যারা মদতদাতা, তাদের বিরুদ্ধে মানুষের কাছে যাব, মানুষ যা বলবে সেটাই শুনবো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।